ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর, ঠিক তার পাশে একটি দোকান আছে, ডনের চায়ের দোকান। সেখান থেকে কিন্তু আমরা আজকে মালাই চা খাবো পরিবারের সবাইকে নিয়ে। যেহেতু ঝিনাইদহ বেড়াতে এসেছি, তাই অনেকের সাথে দেখা, তাদের নিয়েই এসেছি আজকে ডনের দোকানে মালাই চা খাবো। মালাই চাটা আশা করি ভালো হবে, এবং ডনের কাছ থেকে কিন্তু এর আগে আমরা চা খেয়েছি। খুবই ভালো একটি চার দোকান এবং খুব যত্ন সহকারে বানানো হয়। তাদেরকে আমরা আগে বলেছিলাম, আমরা যেহেতু আজকে প্রায় অনেক চা খাবো, তার জন্য তাকে বলেছি খুব সুন্দর করে চা বানাতে। সে কিন্তু আমাদের জন্য চা বানানো শুরু করে দিয়েছে, সেই মালাই চা। এখান থেকে দেখা যাচ্ছে দুধের উপরে কিন্তু অনেক মোটা সর পড়েছে, আর সেই সর কিন্তু আমাদেরকে দেওয়া হবে সেই মালাই চায়ের জন্য। বিস্কুট, রুটি এবং মালাই চা খেতে খুবই ভালো লাগবে, যেহেতু শীতের সময় এখন। আর এই চা খেতে কিন্তু সবসময় পছন্দ করি আমরা। ভাইয়ের নাম ডন, নামটা কিন্তু খুবই একটা ভাব জমানো নাম। তার সাথে কথা বলছি আর দেখছিলাম সে কিভাবে এই চাটা তৈরি করে। আমাদেরকে বলেছে আজকের চাটা কিন্তু স্পেশাল, যেহেতু আমরা প্রতিদিন এখানে এসে আমরা সেই মালাই চা খাই, আর আজকে যেহেতু অনেকে এসেছে তাদের জন্য একটু স্পেশাল। এই 3 কাপ কিন্তু প্রথমে দেওয়া হবে এবং পরে কিন্তু আরো 3 কাপ দেওয়া হবে। সব মিলে এই চাটা খাবো। আর যারা ছোট ছোট আছে তারা খাবে চিপস এবং বিস্কুট। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এই চা বানানো, আর দোকানটা কিন্তু অনেক জায়গা আছে, এখানে প্রতিদিন অনেক কাপ চা বিক্রি করা হয়। আমাদেরকে কিন্তু চা পরিবেশন করা হলো, সবাই কিন্তু চা খাচ্ছে। সেই চায়ের যে স্বাদ, বলেছিলাম কিরকম, তারা বলছে যে খুবই সুস্বাদু একটি চা, এই মালাই চা। আর এই চায়ের সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে, দুধের স্বর, প্রচুর পরিমাণে দুধের স্বর দেওয়া হয়, এবং দুধ, কনডেন্স মিল্ক, চিনি এবং চায়ের যে লিকার, সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে বানানো হয় লাল চা। এবং সাথে আছে আমাদের সেই মালাই চা। লাল চা কিন্তু আমরা আজকে খাবো না, আমরা মালাই চাটা বেশি খাই, তার জন্য দেওয়া হয়েছে। আর এই দোকানে কিন্তু প্রত্যেকদিন প্রচুর পরিমাণে চা বিক্রি করা হয়। জায়গাটি পায়রা চত্বরের ঠিক নিকটে। গৌতম টি স্টল এবং ডন টি স্টল দুটো পাশাপাশি প্রচুর পরিমাণে বিক্রি করা হয় এই দুই দোকানের চা। আমরা কিন্তু দুই দোকানের চা খেয়ে থাকি। আর এখান থেকে আসার পথেই দেখলাম যে প্রচুর পরিমাণে অনেক দোকানপাট আছে এখানে, ফলের দোকান, খেলনার দোকান, সেগুলি বিক্রি করা হচ্ছে এখানে। আসার পথে ঘুরে ঘুরে দেখছিল। আর যেহেতু এখন রাতের বেলা, খুব সুন্দর লাগছে দেখতে এগুলি। চা খাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়েছে সবাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে, তার জন্য। আর যেহেতু সবাই খুব ফল খেতে পছন্দ করে, তাই তারা ফলও কিনছিল এখান থেকে। ফলপট্টি বলা হয় জায়গাটিকে, কেসি কলেজের ঠিক নিকটে এই জায়গাটি।